হাই গাইস, আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল বিমানবন্দর বিমানের মধ্যে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে বিমান নিচ থেকে উপরে উঠে যায়। তো সেই দৃশ্যটা কেমন থাকে বা সেই সময় মানুষের মনে কেমন আতঙ্ক বোধ হয় আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আপনার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনার পাশে থাকেন, দেখেন কী অবস্থা হয়। খুব একটা আতঙ্কবোধ এবং খুব ভয়াবহ একটা সময় যখন উপরে উঠতে শুরু করে বিমানটা, তখন খুব মানুষের ভিতরে একটা ভয় কাজ করে এবং আসলে খুব খারাপ লাগে। তো দেখেন এই মুহূর্তে অলরেডি বিমান খুব উপরে উঠবে। তো খুব রানিংয়ে গাড়ি চলতেছে, খুব রানিংয়ে অলরেডি অনেক রানিংয়ে শুরু করতেছে বিমানটা। তো এতটা রানিংয়ে যে ওদের খুব ডেঞ্জারাস মুহূর্তে দেখেন, একটু কষ্ট করে সেই 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 এই উঠতে শুরু করতে অলরেডি এখন উঠে যাবে উপরে। এই মুহূর্তে দেখছেন, এখনই আমরা উফ উফ অনেকেই খুব ভয় পাচ্ছে, অনেকেই অলরেডি আসলে এমন একটা মুহূর্ত ভয় পাওয়ার মতোই। তো অলরেডি দেখেন এই এখনই উপরে উঠে যাবে, এই উঠতে শুরু করলো অলরেডি এই উপরে উঠে গেল। হ্যাঁ, অলরেডি উঠে গেল, উঠতে শুরু করছে। দেখেন কত পর্যন্ত উঠতে থাকবে উপরে। যখন এক আসমান হয়ে যাবে তখনই হয়তোবা ওরা একটা প্লেস পাবে এবং তখনই একটা সুন্দর করে সোজা গাড়ি চলতে থাকবে, সোজা বিমানে চালাবে। এখন উপরে উঠতেছেই কিন্তু দেখেন। হ্যাঁ, তো উঠতে এই দেখেন বাংলাদেশের এই বিল্ডিং, হ্যাঁ, সব ঘর দালান কোটা কত নিচে চলে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন উঠতে থাকতেছে, এখন উপরে উঠবে। যখন ওদের একটা ফার্স্ট একটা ওদের প্লেস পাবে, এখন এক আসমানের উপরে উঠে চালাবে, তখন হয়তো ওরা রিল্যাক্সে চলতে থাকবে। তো দেখেন এখন মতো উপরে উঠতেছে। এই অলরেডি আমরা মেঘের রাজ্যে চলে গেছি, মেঘে অলরেডি আমরা ঢেকে ফেলছে আমাদের বিমানটা। আমরা সাদা ধোঁয়াশা এবং কুয়াশার মধ্যেই আছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের পাশে থাকেন, পুরোটা ভিডিও দেখেন, অনেক ভালো লাগবে। এবং শেষ মুহূর্তে আমরা কোথায় যে পৌঁছাই এবং কী পর্যায়ে থাকি সবকে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এই পর্যায়ে দেখতেছেন আমরা মেঘের রাজ্যেই আছি, উপরে উঠতেছি। এখনও পর্যন্ত আমরা আমাদের প্লেস খুঁজে পাইনি, বিমানটা তার রাস্তা খুঁজে পায় না এখনও। তো অলরেডি আমরা অনেকেই জানি যে উপরে রাস্তা আছে, আসলে রাস্তা নেই। হ্যাঁ, এই এক পর্যায়ে আমরা উপরে উঠে ফেলছি। এখন হয়তো বা ওদের সুন্দর করে ওদের প্লেস অনুযায়ী চলবে, লোকেশন অনুযায়ী চলবে। তো দর্শক এবং ভাই বেরাদার বন্ধুবান্ধব সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি কেউর ইচ্ছা থাকে এবং বিমানে ট্যুর করবেন, দেশে বাইরে যাবেন, সেটা আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি নিত্যদিন অনেক জায়গায় অনেক দেশে ঘুরে বেড়াই। যদি আমার সাথে কেউ ট্যুর করতে চান আমাকে জানাবেন কমেন্টে এবং অলরেডি আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তো আজকে এই মুহূর্তেই আমি রাখছি, এই পর্যন্তই।